আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি সম্পূর্ণ ইতিহাস একবার জেনে রাখুন, চোখে কান্না চলে আসবে। ইসলামিক ইতিহাস জেনেরা ইমানি দায়িত্ব। আদম আলাইসালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইসালাম ও হরত মুহাম্মদ শাক পর্যন্ত কোরবানির ইতিহাস ইসলামী শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এটি শুধু ইবাদতের একটি অংশ নয়, বরং আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ ও আত্মসমর্পণের প্রতীক। নিচে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম এবং শেষ নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরবানির ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হল। আদম আলাইহিসসালাম এর যুগে কোরবানি। আদম আলাইহিসসালাম এর দুই পুত্র হাবিল ও কাবিল আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিয়েছিলেন। সূরা আল মায়েদা ৫:২-৭ আয়াতে বলা হয়েছে, তুমি তাদের কাছে আদমের দুই পুত্রের কাহিনী সত্যসহ বর্ণনা কর, যখন তারা উভয়ে একটি কোরবানি করেছিল। তাদের একজনের কোরবানি গ্রহণ করা হল, অপরজনেরটি গ্রহণ করা হল না। হাবিল আল্লাহর প্রতি আন্তরিকতা ও তাকওয়ার সাথে একটি মোটাতাজা পশু কোরবানি করেছিলেন। কাবিল ফাঁকি দিয়ে নিউমানের কিছু শস্য দিয়েছিলেন। ফলাফল, হাবিলের কোরবানি গ্রহণ হয়, কাবিলেরটা নয়। এটি প্রমাণ করে কোরবানির মূল হচ্ছে নিয়ত ও তাকওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এর কোরবানি। ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরবানি হচ্ছে ইব্রাহিম এর ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম কে পরীক্ষার জন্য স্বপ্নে আদেশ করেন, যেন তিনি নিজের প্রিয় পুত্র ইসমাইল কে কোরবানি করেন। সূরা আস-সাফফাত ৩:৭-১০২-১০৭ আয়াতে বলা হয়েছে, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে কোরবানি করছি। তুমি কি বলো? ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইসালাম সত্যিই ছুরিকাঘাত করতে যান, তখন আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন এবং ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা পাঠান। ইব্রাহিম আলাইহিসসালাম এর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এই ঘটনার স্মরণে হজ্জের সময় কোরবানি করা হয়। হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে কোরবানি। রাসূলুল্লাহ কোরবানি দিয়েছেন এবং তা মুসলমানদের জন্য একটি সুন্নত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। মুসলিম শরীফ। হিজরতের ২ বর্ষে কোরবানি ফরজ না হলেও মুস্তাহাব ও গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে প্রবর্তিত হয়। রাসূল নিজে প্রতিবার ঈদুল আযহায় কোরবানি দিতেন এবং সাহাবীদেরকেও উৎসাহিত করতেন। কোরবানির মূল শিক্ষা: আল্লাহর প্রতি আনুগত্য, নিজেকে ও নিজের প্রিয় জিনিসকে আল্লাহর রাহে উৎসর্গ করা, নিয়ত ও তাকওয়া আল্লাহ এরই মূল্য দেন, সমাজে গরিব দুঃখীদের মাঝে খাবার ও আনন্দ ভাগাভাগি করা। উপসংহার: কোরবানির ইতিহাস একটি ধারাবাহিক আত্মত্যাগ ও আনুগত্যের প্রতীক। আদম এর সময় থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর ঐতিহাসিক কোরবানি, এবং শেষ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহর মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে পালিত হয়ে আসছে আমাদের কোরবানি পশু জবের মাধ্যমে। আল্লাহ তাআলা যেন সবাই কোরবানি কবুল আমিন।